আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভলিউমটা একটু বাড়ান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أنت بنعمة ربك بمجنون، وإن لك لأجرا غير ممنون، وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। وهاجر فرما وهاجر فرما حياة
नबी है रहे ज़ायरीने मज़ार मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। সকলে জবান খুলে দিল থেকে একটু মালিককে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু সামনের জায়গাগুলো পূরণ করে দিয়ে আর একটু জিকির করতে থাকে। সামনের জায়গাগুলো পূরণ করে দেন। আরো সামনে আগান, আগান, সামনে আগান। মাশাআল্লাহ, সকলে সামনে আগান, আগে যান। হ্যাঁ মাশাআল্লাহ, আগান আগান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে জবান বন্ধ করেছে। ভাই জিকির করবো কার বলুন তো? হাতটা উঁচু করে দিয়ে বলেন, শাহাদাত উঁচু করেন। জিকির করবো কার? আরো জোরে বলেন আমাদের মালিককে। আরো জোরে বলেন আমাদের মালিককে। বলেন আল্লাহু আকবার। হয় নাই আওয়াজ দিয়ে হবে না, আল্লাহু আকবার। হায়াত মত রিজিক দৌলত যার হাতে একবার তুই তার কথাটা ভাবিসনি কখন, ভাবিসনি কখন। আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী। অনাবিনী দুনিয়াতে অনাবিনী পরকালে অনাবিনী দুজাহানি বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই বল লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم صدق حسین بن علی کا پیاسا ہوں مجھے شربات دی دار پلا دو پیاسا ہوں مجھے شربات دی دار پلا دو میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دیکھاتے نہیں آواز سنا دو دیدار دیکھاتے نہیں آواز سنا دو دنیا کی بھی دین کی بھی اپنے کرم سے بگڑی ہوئی باتوں کو میری آج بنا دو بگڑی ہوئی باتوں کو میری آج بنا دو আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে বসায়া কালিমার দাওয়াত দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য অনেক মেহনত মুজাহাদা করেছেন আজকে তার নবীর কোরবানির বদৌলতে সাহাবা ইকরামদের কোরবানি বদৌলতে আমাদের কাছে দ্বীন আসছে হয়তোবা আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি যার কারণে ততটুকু আমাদের কাছে গুরুত্ব নাই কিন্তু সাহাবা ইকরামদের কাছে অনেক গুরুত্ব ছিল দ্বীন কোরআন হাদিসের এত পরিমাণ গুরুত্ব ছিল সেই গুরুত্বের কারণেই তো তারা নিজের জীবনটা বিলীন করে দিয়েছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানুষকে কালিমার দাওয়াত দিয়েছে যখন এই মানুষকে কালিমার দাওয়াত দিয়েছে মানুষ আমার আপনার নবীর বিরুদ্ধে লেগে গেছে ইসলাম গ্রহণ করার পূর্বেই আমার আপনার নবী নবুয়ত পাওয়ার পূর্বেই নবীকে কত মহাব্বত করেছে কাফেররা কিন্তু যখনই ইসলামের কথা বলা শুরু করেছে যখনই নিজের নবুয়ত প্রকাশ করেছে কাফের বেঈমানরা আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এই কারণে আমার আপনার নবী যখন এইভাবে মানুষকে কালিমার দাওয়াত দেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি মুহাম্মদ তোমাদের নবী যদি এই কথা মানতে পারো তাহলে দুনিয়া তো সফল কাম আখিরাত তো সফল কাম আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন এইভাবে কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে আমার আপনার নবীকে পাগল বলতে দ্বিধাবোধ করে নাই আমার আপনার নবীকে জাদুকর বলতে দ্বিধাবোধ করে নাই আমার আপনার নবীকে কাহিন গণক বলতে দ্বিধাবোধ করে নাই আমার আপনার নবী কোরআনের কথা বলে আমার আপনার নবী জান্নাত জাহান্নামের কথা বলে এক আল্লাহর কথা বলে আর আমার আপনার নবীকে বলে পাগল আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়া বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন হে নবী আপনি কিন্তু পাগল নয় বরং যারা আপনাকে পাগল বলে তারাই হলো পাগল ঠিক কিনা বলেন হে নবী আপনি কিন্তু পাগল নয় ও রাহমাতুল লিল আলামিন আপনি কিন্তু পাগল নয় যারা আপনাকে পাগল বলে তারাই হলো পাগল হে নবী আপনি চিন্তিত কোনো কারণ নাই
যতদিন পর্যন্ত 7 আসমান থাকবে, যতদিন পর্যন্ত 7 তবা জমিন থাকবে, যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে, পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনি নবীর প্রশংসা করা হবে। আর যারা আপনাকে গালি দিবে, আপনার বিরুদ্ধে কথা বলবে, মানুষ তাদের নাম নিবে, তো মানুষ তাদের জন্য লানত করতে থাকবে, ঠিক কিনা বলেন? যেমন আমরা নবীর নাম নিলে বলি কি, সবাই বলেন তো, আরো জোরে বলেন। আপনার সামনে ওরা আওয়াজ দিয়ে না, পিছনে ওরা কোন এক বাক্যে বলেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর উপর তুমি যত শান্তি আর রহমত আছে তুমি বর্ষণ করে দাও, সুবহানাল্লাহ। আরে দুরূদ শরীফ পড়েছি একবার, কিন্তু আমাদের লাভ হয়েছে 3টা। কয়টা? সবাই কথা বলেন, 3টা। 1 নম্বর দুরূদ শরীফ পড়েছি একবার, আমাদের 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দুরূদ শরীফ পড়েছি একবার, আমাদের আমলনামায় 10টা সওয়াব লেখা হয়ে গেছে। দুরূদ শরীফ পড়েছি একবার, আসমান থেকে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করে দিয়েছেন। আর আবু জাহেলের নাম নিলে তো খুব দোয়া করি না, কথা কই না। হায়রে, আজ পর্যন্ত বাইতুল্লাহর সামনে নবীর বাড়িটা, যেই মানুষটা জীবনে একবার যায় সেও নবীর বাড়ির দিকে তাকায় থাকে, আমার কলিজার টুকরা নবী বুঝি এখানেই ছিলেন, সুবহানাল্লাহ। আর অথচ আরেক পাশে হলো আবু জাহেলের বাড়ি, ওটাকে বাড়ায় রাখছে পায়খানার জায়গা। এদের লাঞ্ছনার জিন্দেগি দুনিয়ার জমিন থেকে শুরু, কথা কয় না। যেই মানুষটা জীবন একবার যায় সেও চেষ্টা করে ওখানে কিছু একটা করার জন্য। অথচ আমার আপনার নবীর কত সম্মান। ওই যে মাইকেল হার্ট দা হান্ড্রেড নামে ইংরেজিতে 100 মনীষীর নামে একটা বই লিখেছে। এটার ভিতরে পৃথিবীর যত বড় বিজ্ঞানী, পৃথিবীর যত বড় ইঞ্জিনিয়ার, পৃথিবীর যত বড় ডাক্তার, পৃথিবীর যত বড় পণ্ডিত, এমন 100 মনীষীর নাম নিয়ে আসছে, কিন্তু সবার উপর আমার আপনার নবীর নামটা নিয়ে আসছে। আর জনগণ, তো মাইকেল হার্ট বলেন, আমার ধর্মের লোকেরা আমাকে প্রশ্ন করে, তুমি মুসলমানদের, তুমি আমাদের ধর্মের লোক হয়া, তুমি খ্রিস্টান ধর্মের লোক হয়া, তুমি কেন মুসলমানদের নবীর নামটা কেন আগে নিয়ে আসলো? তো মাইকেল হার্ট বলেন, আমি জবাব দিই, শোনো, পৃথিবীর যত বড় বিজ্ঞানী আছে, পৃথিবীর যত বড় ইঞ্জিনিয়ার আছে, পৃথিবীর যত বড় পণ্ডিত আছে, এদের জীবন পরিচালনা করে দেখি, এরা পৃথিবীর কোনো না কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করেছে, এরা পৃথিবীর কোনো না কোনো উস্তাদের কাছে লেখাপড়া করেছে, এরা পৃথিবীর কোনো না কোনো বিদ্যাপীঠে লেখাপড়া করেছে, কিন্তু মুহাম্মদের জীবন পরিচালনা করে দেখি, মুহাম্মদ পৃথিবীর কোনো বিদ্যাপীঠে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো উস্তাদের কাছে লেখাপড়া করে নাই, এরপর মুহাম্মদ এমন জ্ঞান, এমন আখলাক শিক্ষা দিয়ে গেছে যেটা পৃথিবীর কেউ পারে নাই। এই জন্য আমি মাইকেল হার্ট যতই চেষ্টা করেছি মুহাম্মদের নামটা নিচে আনার জন্য, আমি পারি নাই। অটোমেটিকলি আমার কলমটা উপরের দিকে চলে গেছে। আর জোরে কর, বলেন আল্লাহু আকবার। হয় না? আর জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এই ছিল আমার আপনার নবী সম্মান। এরপর আল্লাহ কি বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কোরআন তেলাওয়াত শুনে খারাপ লাগে? তা আল্লাহু আকবার জোরে বলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কসম খেয়ে বলে, হে নবী, আপনি মহা চরিত্রের অধিকারী, আপনার চরিত্রে কোনো ভেজাল নাই। এই কথাটুকু কে বলছে? হাতটা উঁচু করে দিয়ে বলেন, আরো জোরে বলেন, কে বলছেন? বলছেন কে বলছেন? জোরে বলেন। আল্লাহ বলছেন, বাদশার বাদশা আল্লাহ বলেন, খুলুক আযীম, আপনার চরিত্রে কোনো ভেজাল নাই।
মহা চরিত্রের অধিকারী কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে অনেক বিস্তর আলোচনা করেছেন। বিস্তারিত আলোচনা করার সময়টুকু আমার নাই। খুলুক মোট 3 প্রকার। কত প্রকার? আঙ্গুল দিয়ে দেখান কত প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো খুলুকে হাসান, 2 নম্বর হলো খুলুকে কারিম, 3 নম্বর হলো খুলুকে আজিম। খুলুকে হাসান কাকে বলে তিনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। উত্তম চরিত্র, যেমন কেউ যদি আমাকে একটা চড় দেয়, আমি যদি তার থেকে প্রতিশোধ নিতে হয় তাহলে ওই পরিমাণ নিব যেই পরিমাণ সে আমাকে দিয়েছে। চড়ের পরিবর্তে চড় দেওয়া। আমি কাউকে 1 টাকা ঋণ দিলাম, আবার 1 টাকাই নেওয়া, খুলুকে হাসান। তাহলে খুলুকে হাসান ইতিদাল, সমতা বজায় রাখা। চড়ের পরিবর্তে চড় দেওয়া, 1 টাকার পরিবর্তে 1 টাকাই নেওয়া, চড়ের পরিবর্তে ঘুষি দেওয়া, খুলুকে হাসান নয়। 2 নম্বর হলো খুলুকে কারিম। ভালো খেয়াল করেন, খেয়াল না করলে বুঝবেন না। 2 নম্বর খুলুকে কারিম। খুলুকে কারিম কি জিনিস? কেউ দিল আমাকে একটা ঘুষি, যুবক ভাই। তা আমি বললাম, যুবক ভাই তোমার থেকে প্রতিশোধ নেওয়ার শক্তি সামর্থ্য আমার আছে, কিন্তু আমি তোমার থেকে প্রতিশোধ নিব না, আমি তোমাকে মাফ করে দিলাম। আরো জোরে কর না। এটা খুলুকে কারিম, খুলুকে কারিম। 3 নম্বর বুঝেন, একটু হাঁটা দেন, একটু হাঁটা দেন। ভাইজার নাম কি? বিট্টু ভাই। আমি বললাম, বিট্টু ভাই আপনি তো আমাকে ঘুষি দিয়েছিলেন, মাফ তো করে দিলাম। শুধু মাফ করে নেই, সাথে সাথে হাতটা মহব্বত করে টান দিয়ে বললাম, যে হাত দিয়ে আপনি আমাকে ঘুষি দিয়েছেন আপনি কি ব্যথা পেয়েছেন? আল্লাহু আকবার বলেন। শুধু মাফই করে নাই, উল্টার হাতটা টান দিয়ে বললাম, ইহসান করলাম, যে হাত দিয়ে আপনি আমাকে ঘুষি দিয়েছেন আপনি কি ব্যথা পেয়েছেন? এটা হলো খুলুকে আজিম। আর এই খুলুকে আজিমের চরিত্রই ছিল আমার আপনার নবীর চরিত্র। শুধু মাফই করে নাই, উল্টা গিয়ে খেদমত করে আসা। যেমন মদিনার একজন ইহুদিয়া আমার আপনার নবীর গায়ে ময়লা পানি নিক্ষেপ করতো, আমার আপনার নবীর গায়ে ওটের পচা নাড়ি বড়ে এনে নিক্ষেপ করতো, আমার আপনার নবীর জন্য রাস্তা কাটা বিছিয়ে রাখতো, প্রতিদিন আমার আপনার নবীকে এইভাবে কষ্ট দিত। কয়েকদিন পরে মহিলাটা অসুস্থ হয়ে পড়ে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছে, ওই সাহাবায়ে কেরাম, যে মহিলাটা আমার গায়ে ময়লা পানি নিক্ষেপ করতো তা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই মহিলার বাড়িতে হাজির হয়ে গেছে। ওই মহিলার ঘরে বৃদ্ধা মহিলা ইহুদিয়া আর তার একজন যুবতী মেয়ে, এছাড়া আর কেউ নাই। আল্লাহ নবী গিয়ে দরজায় নক করেছে। নক করার সঙ্গে সঙ্গে যুবতী মেয়েটা এসে দরজাটা খুলছে। খুলে দেখে এমন একজন ব্যক্তি হাজির, যেই ব্যক্তিকে তার মা পাগল বলতো, যেই ব্যক্তিকে তার মা জাদুঘর বলতো, যেই ব্যক্তির গায়ে তার মা ময়লা পানি নিক্ষেপ করতো, যেই ব্যক্তির জন্য তার মা রাস্তা কাটা বিছিয়ে রাখতো। সে ভয় পেয়ে গেছে, মনে হয় আমার মার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসছে। দৌড় দিয়ে মার কাছে চলে গেছে। মা, যে মুহাম্মদকে তুমি কষ্ট দিতা সে মুহাম্মদ তো হাজির হয়ে গেছে, আজকে মনে হয় তোমার দুনিয়ার জমিন থেকে বিদায়ের পালা। আল্লাহ রসুল কোন রকম অনুমতি নিয়ে ভিতরে গেছে। ভিতরে গিয়া দেখে 2 জন থত্তর করে কাঁপতেছে। আল্লাহ নবী বলেন, মা তুমি মনে ভয় পাচ্ছ, আমি তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। তুমি নাকি অসুস্থ, আমি তোমার সেবা যত্নের জন্য চলে আসছি। আল্লাহু আকবার। নবীর চরিত্র কত সুন্দর। মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে বলে, ও মুহাম্মদ, আজকে 1 সপ্তাহের মতো আমি অসুস্থ। আমার কোনো রক্তের আত্মীয় পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আমাকে দেখতে আসে নাই। আমার কোনো পাড়া প্রতিবেশী আমাকে দেখতে আসে নাই। আমার খাওয়া নাই, দাওয়া নাই, মুমূর্ষ অবস্থায় আমি ঘরে পড়ে আছি। আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, এরপর তুমি আমার সেবা যত্নের জন্য চলে আসছো। মুহাম্মদ, তোমার আখলাক কি এত সুন্দর, তোমার চরিত্র এত সুন্দর, তার মানে তুমি সত্যিকারের নবী, তোমার নবুয়তের ভিতরে কোনো সন্দেহ নাই। মুহাম্মদ, তুমি এখন আমাকে কালিমা পড়া মুসলমান বানিয়ে দাও। এই ছিল আমার আপনার নবীর চরিত্র। আরো 2-1টা বলবো, কথা কয় না? কষ্ট হইতেছে নাকি ছেড়ে দেবো? আল্লাহ নবী একবার যুদ্ধ করে আসছে, হাদিস শরীফের ভিতর আছে। শরীরটা ক্লান্ত, তা আরবে ভাবনা গাছ আছে কাঁটাযুক্ত, এখন যদিও নাই। এই বাবলা গাছের ডালে আল্লাহ রসুল তলোয়ারটা ঝুলে রাখা ওই বাবলা গাছের নিচে শুয়েছে। শরীরটা ক্লান্ত তো,
ক্লান্ত শরীর, শুইতে দেরি, ঘুমাতে দেরি হয়নি, ঘুমায় গেছে আল্লাহ রসুল। এক ইহুদি যুবক দৌড় দিয়ে চলে আসছে, আজকে মোহাম্মদকে হত্যা করার সুযোগ। নাউজুবিল্লাহ প্যাকেট ভরে রেখে দেন, বাড়িতে বোর কাছে কয়েন। ইহুদি যুবক তলোয়ারটা হাতে নিয়ে বলে, মাইয়ামনাউকা মিন্নি, মুহাম্মদ তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? আল্লাহর নবী তো জানেনি নবীকে রক্ষা করবেন কে। আরো জোরে কর। আপনারা আওয়াজ করে না, পিছনের আওয়াজ করতেছে না, আপনারা চুপ থাকেন। নবীকে রক্ষা করবেন কে? এক এক আওয়াজে বলেন, সবাই বলেন। মাদ্রাসা রক্ষা করবে কে? কোরআন রক্ষা করবে কে? দ্বীন রক্ষা করবে কে? নবীকে রক্ষা করবেন আল্লাহ, বিশ্বাস আছে। আল্লাহর নবী বলেন, কল আল্লাহ 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 সালাস আমার রথ। আল্লাহ শব্দ 3 বার উচ্চারণ করেছে। তো রসুলের জবান থেকে আল্লাহ শব্দ বের হয়েছে, এটার আলাদা পাওয়ার আছে না? কথা কই না? হাইরে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সেই গৌর গোবিন্দের বিরুদ্ধে তার মুরিদদেরকে নিয়ে এখনো কাছে যায়নি, জিহাদের ঘোষণা দিয়েছে। 3-4 মাইল দূর থেকে শুধু নারে তাকবীর আল্লাহু আকবার ধরে দিয়েছে, তো সেই গৌর গোবিন্দের প্রসাদগুলো সব চুরমার হয়ে গেছে। আর আমার আপনার নবী তো নবী, যখন রসুল আল্লাহ শব্দ বের করছে, ইহুদি যুবকের ভিতর ঝালঝালা শুরু হয়ে গেছে, পুরা শরীর কাঁপন শুরু হয়ে গেছে, কাঁপতে কাঁপতে তার হাত থেকে তলোয়ারটা নিচে পড়ে গেছে। এবার আল্লাহর রসুল তলোয়ারটা ফট করে তার হাতে নিয়ে বলে, মাইয়াম নাও মিন্নি, তুমি বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? ইহুদি তো আল্লাহর প্রতি বিশ্বাস নাই, সে বলে মুহাম্মদ তুমি রক্ষা করবা। আল্লাহর নবী বলেন, যা তোরকে মাফ করে দিলাম। ইহুদি যুবক আশ্চর্য হয়ে গেছে, মুহাম্মদ আমি তোমাকে হত্যা করার সুযোগ পাই নাই, তুমি ধাই হত্যা করতে পারি নাই, আর তুমি সুযোগ পাই আমাকে হত্যা করো নাই। আমি তো তোমাকে মারার জন্য আসছি, তুমি এরপর তো আমাকে হত্যা করো নাই। তোমার ভিতরে এত দয়া, এত মায়া, মুহাম্মদ তোমার আখলাক এত সুন্দর, মুহাম্মদ আর দেরি নয়, আফওয়ান তোমার কাছে ক্ষমা প্রার্থী, তুমি তাড়াতাড়ি আমাকে কালিমা পড়া মুসলমান বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ। রামগো চরিত্র দেখলে ভালো মানুষ খারাপ হয়ে যায়, কথা কয় না? হ্যাঁ, রাসূল বলেন, ইন্নাল্লাহ লা ইউদরিকু বিহুসনিল খুলুকি দারজাতাল কাইমি ওয়াস-সাইমি। ইবনে মাজার ভিতর আছে, সুন্দর আখলাক দেখাইলেই, মানুষের সাথে সুন্দর আখলাক দেখাইলেই তাহলে তাহাজ্জুদ পড়ার সব এবং একটা রোজা রাখার সব তার আমলনামায় লিখে দেন। জোরে বলেন। তো নবীর চরিত্র এত সুন্দর, নবীর আখলাক এত সুন্দর, নবীর আখলাক দেখে দেখে কাফের মুসলমান হয়ে গেছে। কিন্তু বর্তমানে আমার নবীর আখলাকের উপর কিছু কুলাঙ্গারা হামলা করে, কথা কয় না? আর জোরে কন। এই ঠিক দিয়ে ইসলাম কায়েম হবে না, এই ঠিক দিয়া সেই ভারতের লাল কুত্তা বাহিনী এরা দূর হবে না, কথা কয় না কেন? গত কয়েকদিন আগে আমার নবীকে এক কুলাঙ্গার বলে সন্ত্রাস। আরো জোরে কন। ইসকন হিন্দুর এক লাল কুত্তা আমার নবীকে বলে সন্ত্রাস। আমি আপনাদের থেকে এতটুকু এক বাক্যে শুনতে চাই, আমার নবীকে সন্ত্রাস ছিল? সবাই কথা বলতে হবে, আমার নবীকে সন্ত্রাস ছিল? আমার নবী কি নারী লোভী ছিল? আমার নবী কি দুনিয়া লোভী ছিল? আরে বেটা, তোমরা আমার নবীকে নারী লোভী বলো, আমার নবীকে সন্ত্রাস বলো। তোমাদের সেই পূর্বপুরুষ আবু তালেবের মাধ্যমে নবীর কাছে সম্পদের অফার দিয়েছে, নবীর কাছে নারীর অফার দিয়েছে, আরো কত কিছুর অফার দিয়েছে। নবী সব কিছুকে দূরে ঠেলে দিয়ে ঈমান আমার উপর অটল অবিচল ছিল। আমার নবীর বিরুদ্ধে কথা বলবার সাবধান। আমি তো মাঝে মধ্যে বলি, আমার বাবাকে গালি দিতে পারো, আমি সহ্য করে নিব, আমার মাকে গালি দিতে পারো, আমি সহ্য করে নিব, আমার উস্তাদকে গালি দিতে পারো, আমি সহ্য করে নিব, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, আমার নবীর ইজ্জতের উপর আঘাত করবা, খোদার কসম এটা সহ্য করতে পারি না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন।
আজকে সারা দুনিয়ার বেঈমানরা সব এক প্ল্যাটফর্মে চলে আসছে শুধু নবীকে কষ্ট দেওয়ার জন্য, ইসলাম দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য, উলামায়ে ইকরামদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য, দুনিয়ার জমিন থেকে কোরআন উঠিয়ে দেওয়ার জন্য। আমি তাদেরকে বলে দিতে চাই, দিন ঠিক থাকবে, কোরআন থাকবে, তোমরা সব বিলীন হয়ে যাইবা। ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করুক, আরো জোরে করেন আমিন। আজকে এই দেশে যদি কোন কুলাঙ্গার কথা বলতে পারতো না, নবীকে গালি দিতে পারতো না, যদি এই দেশটা কোরআন মোতাবেক চলতো। কথা কন? কারণ কোরআন মোতাবেক চললে তো মান সাব্বা নবিয়ান ফাকতুলু, নবীকে গালি দিবে তো তার গর্দান উড়িয়ে দাও। ঠিক কিনা বলেন? এই জন্য এই দেশটা কোরআন, যেহেতু এই জমিনটা কা জোরগণ, আরো জোরগণ, তাহলে বিধান চলবে কার? আরো জোরে বলে বিধান চলবে কার? একমাত্র বিধান চলবে আমার মালিক আল্লাহ। তাই এই জমিনে, এই বাংলাদেশটা যদি কোরআন মোতাবেক চলে, তাহলে বাংলার জমিনে কোন নাস্তিক আর মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলতে পারবে না, উলামায়ে ইকরামদেরকে জঙ্গিবাদ বলতে পারবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যেই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, বাংলার জমিনে তাকে ঠাঁই নেই। ঠিক কিনা বলেন? সেই যেই হোক না কেন, সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন। আজকেও একজনকে দেখলাম, সে মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, এই মাহফিলের বিরুদ্ধে কথা বলে, তার কাছে নাকি এই মাহফিলগুলো ভালো লাগে না। আর বেটা, তোমার কাছে যদি ভালো না লাগে, তুমি বাংলাদেশ ছাইরা চলে যাও। কথা কয় না? যেমন অনেকেই গেছে বাংলাদেশ ছাইরা, আলেমদের কথা সহ্য করতে পারে নাই, কোরআনের কথা সহ্য করতে পারে নাই, এই জন্য দুপুরের খাবারও খেতে পারে নাই। জোরে বানান। তোমার কাছেও যদি ভালো না লাগে, আমরা তোমাকে এই দেশে দেখতে চাই না। পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে জ্বলবে তালা। ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে জ্বলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে জ্বলবে তালা। ঠিক কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমন হয়। কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমন হয়। পরের কথাই শুধু করে নাচানাচি, মেসোয়াক দেখে পায় কামানের ভয়। ঠিক কিনা? এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পাইতা ধুতি নিয়ে জলদি পালায়। পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে জ্বলবে তালা। ঠিক কিনা? ভয় পেতেছি? ভয় পাবো কাকে? হাতটা উঁচু করে যা বলেন, আমাদের মালিক কি? এমন জোরে ডাক দিবেন যাতে করে আমার মালিক সন্তুষ্ট হয়ে যায়। একজন বাচ্চা যখন তার মাকে মা বলে যখন ডাক দেন, মা এত খুশি হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারে, ওই মার থেকে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যায় যদি আমার নামটা উচ্চারণ করো। আল্লাহকে যখন একবার আল্লাহ বলে ডাক দিই, আমার আল্লাহ 99 বার ডাকে সাড়া দেন। এই জন্য এমন জোরে ডাক দিব যাতে করে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়। ডাক দেয়া বলেন, আমাদের মালিক কি? আর জোরে আওয়াজ দিয়ে আমাদের রবকে, আমাদের বাদশাকে। আরে ভাই, দুনিয়ার জমিনে কাউকে ভয় করে লাভ নাই, একমাত্র আমার মালিক আল্লাহকে ভয় করতে হবে। একমাত্র আমার মালিক আল্লাহকে ভয় করতে হবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তো দুনিয়ার জমিনে কাউকে ভয় করে নাই। রাহমাতুল লিল আলামিন উম্মতের পা ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। আরে ভাই, আল্লাহর নবী বলেন, আমি তো এই ব্যক্তির মতো
যেই ব্যক্তি যখন কোথাও আগুন জ্বালায় আর ঝিঝি পোকাগুলো যখন আগুনে পড়ার উপক্রম হয়, মালিক পাখা দিয়ে দেয়, এইভাবে পোকাগুলো ধরে সরায় দেয় যাতে করে পোকাগুলো আগুনে না পড়ে। আল্লাহর নবী বলেন, উম্মত আমি তো ওই ব্যক্তির মতো, তোমরা তো গুনাহ করে করে জাহান্নামের গর্তের দিকে পড়ে যাচ্ছ। আমি মওত পর্যন্ত তোমাদের পা ধরে ধরে, কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। তো আমার মালিক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু বজদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু আমারো এ জমিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। এরে ভাই, আমার আপনার নবী শুধু রহমত ওয়ালা ছিলেন না, আমার আপনার নবী যেমন রহমত ওয়ালা, আমার আপনার নবী তেমন বরকত ওয়ালা। হযরত আমিনা বলে, আমার মুহাম্মদ এখনো দুনিয়ার জমিন আসে নাই, বরকত শুরু হয়ে গেছে। কেমন বরকত? কয় যখন মুহাম্মদ আমার পেটে ওইদিকে জমজমের কূপের কাছে যখন যেতাম, জমজমের কূপের পানি তো অনেক নিচে ছিল, মানুষ যখন পানি উঠাইতো এইভাবে রশি দিয়া বালতিটাকে বেঁধে পানি ওঠানো লাগতো, কিন্তু আমার রশি দিয়া বালতি বাঁধা লাগতো না, অটোমেটিকলি মুহাম্মদের বরকতে পানি উপরের দিকে চলে আসতো। আমি যখন পানি নিয়ে চলে আসতাম, পানি আবার নিচের দিকে চলে যেত। এই যে আমার আপনার নবী বরকত। আমার আপনার নবী যখন দুনিয়ার জমিনে আসছেন, কেমন বরকত শুরু হয়ে গেছে। যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আমার আপনার নবী পানির ভিতরে হাত দিলে বরকত হয়ে যাইত, আমার আপনার নবী দুধের ভিতরে হাত দিলে বরকত হয়ে যাইত, আমার আপনার নবী খানা পিনার ভিতরে হাত দিলে বরকত হয়ে যাইত। ওই যে বুখারীর ঘটনা, বুখারীর ভিতরে আছে, একবার তো এমন হয়েছে কাফির বেঈমানরা সব একসাথে হয়ে গেছে, দুনিয়ার জমিনে ইসলাম থাকতে দিবে না, দুনিয়ার জমিনে মুসলমানদেরকে থাকতে দিবে না, দুনিয়ার জমিনে কোরআন থাকতে দেবে না, দুনিয়ার জমিনে নবীকেও থাকতে দেবে না। সব কাফের বেঈমানরা এক প্ল্যাটফর্মে চলে আসছে। এইদিকে আল্লাহ নবী একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলেন, রাহমাতুল লিল আলামিন, কাফের বেঈমানরা যেন মদিনায় না আসতে পারে, কাফের বেঈমানরা যেন আমাদের উপর হামলা না করতে পারে, আপনি মদিনার বাইরে এমন ভাবে পরীক্ষা খনন করেন, এমন ভাবে খন্দক করেন, খন্দক মানে পরীক্ষা খনন করা, নিচে 10 হাত, পাশে 10 হাত, এইভাবে উপরে 10 হাত, কাফের বেঈমানরা যেন না আসতে পারে, আমাদের উপর আক্রমণ না করতে পারে, আপনি এমন ভাবে এইভাবে গর্ত করেন। আল্লাহর নবীর কাছে সালমান ফারসির পরামর্শটা খুব ভালো লাগছে, এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সে খন্দকের ময়দানে গেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে গর্ত করেছেন, এইভাবে বড় বড় পাথরগুলো ভাঙতেছেন। আরে ভাই, আরবের ভূমি কিন্তু বাংলাদেশের ভূমির মতো না। বাংলাদেশের জমিনে যেমন কোদাল লাগতে নিচের দিকে চলে যায়, কিন্তু আরবের জমি যেদিকে তাকান শুধু পাথর আর পাথর, পাহাড়ের দিকে তাকান পাথর আর পাথর, সমতল ভূমির দিকে তাকান শুধু পাথর। সাহাবায়ে কেরাম কত বড় বড় পাথরগুলো ভাঙতেছে। সাহাবায়ে কেরামদের খাওয়া নাই, দাওয়া নাই, সাহাবায়ে কেরামদের কোনো পানীয় নাই, কিছু নাই। সাহাবায়ে কেরাম কে না কে এইভাবে নবীর সাথে কাজ করছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। সাহাবায়ে কেরামদের কি পরিমাণ মেহনত মুজাহাদা, এইভাবে 1 সপ্তাহ চলে যায়, খাওয়া দাওয়া নাই। একজন সাহাবী তো এমন হয়েছে, পেটে খোদার কারণে পেটে পাথর বেঁধে নবীর সামনে দাঁড়িয়েছে, রাহমাতুল লিল আলামিন, আমি পেটে খোদার কারণে পেটে পাথর বেঁধেছি। আল্লাহর নবী তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, এই সাহাবী, তুমি একটা পাথর বেঁধেছো, আমি নবীর দিকে তাকিয়ে থাকো,
আমি নবী একটা পাথর নয়, পেটে খোদার কারণে 2টা পাথর বেঁধেছি। এইদিকে আল্লাহর নবীর একজন সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকিয়ে আসে, নবীর পেটে পাথর। জাবির রাদিয়াল্লাহু তাআলা সহ্য হয় না, দৌড়া বাড়ির দিকে চলে গেছে। মদিনায় তার বাড়ি, বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলো, গো প্রাণের স্ত্রী বলো ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা, আমার কলিজার টুকরা নবী পেটে ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছে। তার স্ত্রী বলে, হ্যাঁ ছোট একটা বকরি আছে, আর কিছু জব আছে, তাড়াতাড়ি বকরিটা জবাই করে দাও, আর রুটি বানানোর নামে আমি নবীকে দাওয়াত দিব। বকরিটা জবাই করে বোনা করে রুটি বানাও নবীর কাছে দৌড়া চলে গেছে। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি সব কিছু সাহাবায়ে কেরামদের খাবারের ব্যবস্থা করেছি, আমার বাড়িতে আসেন। আল্লাহর নবী বলেন, এই সাহাবায়ে কেরামের যাবে, আমি নবী তো এমন না কাউকে রেখে যাব আর কাউকে নিয়ে যাব, এটা আমি নবীর দ্বারা সম্ভব না, আমি সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাব। এইদিকে জাবির বলেন, রাহমাতুল লিল আলামিন, আমি তো সব সাহাবায়ে কেরামদের খাবারের ব্যবস্থা করে নেই। ওগো আল্লাহর নবী, আমি তো অল্প কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদের খাবারের ব্যবস্থা করেছি। এইদিকে আল্লাহর নবী বলেন, জাবির তুমি পেরেশান করো কারণ নাই, তুমি বাড়িতে গিয়া গোস্তের ডেকচিটা চুলার উপর রেখে দাও, ঢেকে রেখে দাও, রুটিগুলা ঢেকে রেখে দাও, আমি নবী এসে চুলার থেকে নামাবো। এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শুনে তিনি দৌড়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়া তার স্ত্রীকে বলে, প্রাণের স্ত্রী শুনো, আল্লাহর নবী তো আমাকে এই কথা বললেন, আমি তো সব সাহাবায়ে কেরামদের খাবারের ব্যবস্থা করিনি, নবী বললেন এই কাজগুলো করতে। নবী যখন বলছে অবশ্যই এটার ভিতরে কোনো গোপন রহস্য আছে, ঠিক কিনা বলেন? এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে অপেক্ষমান, কখন রাহমাতুল লিল আলামিন তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসবেন। কিছুক্ষণ পরে তাকায় দেখে আল্লাহর নবী 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছে। এবার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘরে প্রবেশ করেছে। আল্লাহর নবী চুলার থেকে গোস্তের ডেকচিটা নামায়া ঢাকনাটা সরায়া রাহমাতুল লিল আলামিন তার মুখ মোবারক থেকে একটু লালা মোবারক দিয়েছে, রুটির ভিতরে একটু লালা মোবারক দিয়ে এবার সাহাবায়ে কেরামদেরকে বলে, এই সাহাবায়ে কেরাম তোমরা সিরিয়াল ধরে খাও। সাহাবায়ে কেরাম তারা সিরিয়াল ধরে খাচ্ছে। আল্লাহর নবী রুটির ভিতরে গোস্ত দিয়া রোল বাড়ায় এক একজন সাহাবায়ে কেরামদের হাতে দিচ্ছে। 1000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ, 2000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ, 3000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ। এবার আল্লাহর নবী জাবিরকে ডাক দিয়ে বলে, জাবির তোমার পাড়ার প্রতিবেশী যারা আছে তাদেরকে খাওয়াও। জাবির বলেন, আমার পাড়ার প্রতিবেশী যারা ছিল আমি সবাইকে খাওয়াইলাম, এবার আপনার নিজেরাও খেলাম। জাবির চিন্তা করলেন দেখি গোস্তের ডেকচির ভিতরে কোনো গোস্ত আছে কিনা। জাবির বলে, আমি তাকায় দেখি যে অবস্থায় গোস্ত ছিল ওই অবস্থার উপর আছে, যে অবস্থায় রুটি ছিল ওই অবস্থার উপর আছে। নবীর বরকতে এক চুল পরিমাণ কমে না। আল্লাহু আকবার চিৎকার করে বলেন না আল্লাহ। এই ছিল আমার আপনার নবী, বড় বরকতওয়ালা। এই নবীর জন্য সাহাবায়ে কেরাম কত পাগল। এরে ভাই, আজকে তো আমরা নবীকে দেখি নাই, এরপর নবীর জন্য কত পাগল। নবীর কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারি না। নবী না জানি কত সুন্দর ছিল, নবীকে দেখলে জানি কত ভালো লাগতো। সাহাবায়ে কেরাম তো মাঝে মধ্যে বলতেন, আমরা যদি 1 সপ্তাহ ক্ষুধা থাকি কিন্তু নবীর চেহারার দিকে তাকাইলে আমাদের 1 সপ্তাহের ক্ষুধা মিটে যাইতো। এই সাহাবায়ে কেরাম নবীর জন্য কত পাগল। নবী যা চাইতেন সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে হাজির করতেন। নবী যদি বলতেন এখন জীবন দিতে হবে ইসলামের জন্য, সাহাবায়ে কেরাম তারা এক এক করে দাঁড়িয়ে যাইতো। ওই যে উহুদের ময়দানের দিকে তাকান, যে উহুদের যুদ্ধে মুসলমানদের একটা ভুলের কারণে
কারণে মুসলমানরা পরাজয় লাভ করেছে। যখন ওদের যুদ্ধ যখন শেষ হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম তাকায়া দেখো, তোমরা কয়জন, তোমরা সব লাশগুলো একসাথ করো। রাহমাতুল লিল আলামিন নবীর সামনে শহীদের সব লাশগুলো একসাথ করেছে। আল্লাহর নবী গনে গনে দেখলেন 68টা লাশ। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবায়ে কেরাম শোনো, গতকালকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাস্তায় 70টা উট কোরবানি করেছি। আমি আল্লাহর রাস্তায় 70টা উট কোরবানি করেছি। এর দ্বারা উদ্দেশ্য হলো আমার 70 জন সাহাবী তারা ওদের ময়দানে শহীদ হবে। আর নবীরা যা স্বপ্ন দেখে এটা আল্লাহর পক্ষ থেকে ওঠে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, এই সাহাবায়ে কেরাম তাকায় দেখ, আমার 2 জন সাহাবীর লাশ কোথায়? কারণ নবী তো সাহাবায়ে কেরামদের জন্য এত পাগল ছিল, সাহাবায়ে কেরাম যেমন নবীর জন্য পাগল ছিল, আমার আপনার নবীর জন্য তত পাগল। আল্লাহর নবী বলে, রে সাহাবায়ে কেরাম তাকায় দেখ, আমার 2 জন সাহাবীর লাশ কোথায়? সাহাবায়ে কেরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও 2 জন সাহাবীর লাশ খুঁজে পায় না। কিছু সাহাবায়ে কেরাম তারা ওদের এক প্রান্তরে দৌড়া চলে গেছে, গিয়ে দিকে একজন সাহাবীর লাশ অঙ্গ বিকৃত অবস্থায়, সাহাবীর হাতটাকে টুকরা টুকরা করে রাখছে, পাগুলাকে টুকরা টুকরা করে রাখছে, চোখ 2টা খুলে একদিকে ফেলে রাখছে, কোন কুলাঙ্গার কলিজাটা বের করে কলিজাটা চিবায় চিবায় রাখছে। সাহাবায়ে কেরাম দেখে চোখের পানি, সাহাবায়ে কেরাম শুধু হাওমা করে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখেছি চিনি না কোন সাহাবীর লাশ। সাহাবায়ে কেরাম নবীর কাছে কেঁদে কেঁদে নবীর কাছে চলে আসছে। আল্লাহর নবীর কাছে বলে, রাহমাতুল লিল আলামিন, আপনার কোন সাহাবীর লাশটাকে ওদের ওই প্রান্তরে টুকরা টুকরা করে রাখছে, আমরা দেখেও চিনি না। দৌড়া চলে গেছি। আল্লাহর নবীর হাতে একটা রুমাল ছিল, রুমালটা জমিনে বিছায়া দিয়া এবার সাহাবায়ে কেরামদেরকে বলে, এই সাহাবায়ে কেরাম শোন, এই সাহাবীর অঙ্গগুলো রুমালটাতে একসাথ করো। রুমালটাতে একসাথ করার পর আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলে, এরে সাহাবায়ে কেরাম, এটা তো অন্য কোন সাহাবীর লাশ না, এটা তো আমার চাচা আমির হামজার লাশ। এরে ভাই, এরে যুবক ভাই, ওই সাইদ আমাদের এলাকার মুসলমান। আজকে আমাদের কাছে এমনিতে দিন আসে নাই, আজকে তো আমরা সহজে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। এক একজন সাহাবায়ে কেরামদের কুরবানি বদৌলতে আজকে আমাদের কাছে দিন আসছে। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় তাকায় শুধু চোখের পানি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, এই সাহাবায়ে কেরাম শোনো, ছোটবেলা থেকে আমার চাচা আমির হামজার সাথে একসাথে চলাফেরা করি। আমার বন্ধু আজকে আমার চাচার লাশটাকে এমন টুকরা টুকরা কে করে রাখলো? আল্লাহর নবী বলেন, সাইয়্যিদুশ শুহাদা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামতি হামজা। এই সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হবে, হাসরের ময়দানে সব শহীদদের সর্দার থাকবে আমার চাচা আমির হামজা। সব শহীদদেরকে জান্নাতে নিয়ে যাবে আমার চাচা আমির হামজা। এবার রাহমাতুল লিল আলামিন রুমালটা দিয়ে বেঁধে 68টা লাশের সাথে রাখছে। 69টা লাশ হয়েছে। আল্লাহর নবী বলেন, এরে সাহাবায়ে কেরাম তাকায়া দেখ, আমার আরেকজন সাহাবীর লাশ কোথায়? ও যুবক ভাই, একটু কান লাগায় শুনে দিলটাকে নরম করি, একটু আবার নিজের কথা স্মরণ করি, আজকে আমরা কোথায়? আল্লাহর নবী বলেন, এরে সাহাবায়ে কেরাম তাকায়া দেখ, আমার আরেকজন সাহাবীর লাশ কোথায়?
সাহাবা একরাম কোথাও পায় না। কিছুক্ষণ পর আল্লাহর একজন বান্দি নবীর সামনে বোরকা পরিহিত অবস্থা দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবীকে বলেন, রহমাতুল লিল আলামিন, আমার স্বামীটা বাসর ঘর থেকে উহুদের ময়দানে নাপাক অবস্থায় চলে আসছে। ওগো মায়ার নবী, আমার স্বামীটাকে আপনি গোসল ছাড়া কবরে দাফন করবেন না। আল্লাহর নবী বলেন, মারে তুমি কি তোমার পরিচয়টুকু একটু দাও। ওই বান্দি আল্লাহর বান্দি বলে, রহমাতুল লিল আলামিন, গতকালকে বিকাল বেলা আপনি একজন সাহাবীর বিবাহ পড়াইছেন। আল্লাহর নবী বলেন, হ্যাঁ, গতকালকে বিকাল বেলা আমি হানজালার বিবাহ পড়াইলাম। আমি রাসূল নিজে দেখে ছিটে এলাম। আল্লাহর বান্দি হাতটা বের করে দেয়া বলে, রহমাতুল লিল আলামিন, এই যে আমার হাতের মেহেদি এখনো শুকাই নাই। ওগো মায়ার নবী, গতকালকে বিকাল বেলা আপনি হানজালা বিবাহ পড়াইছেন, আমাদের স্বামী স্ত্রী বিবাহ পড়াইছেন। আমরা স্বামী স্ত্রী একসাথে বিকাল বা আমরা স্বামী স্ত্রী বড় আনন্দের সাথে বাসর ঘরটা কাটাই। ওগো রহমাতুল লিল আলামিন, জীবনে আমার স্বামীর সাথে একবার দেখা হয়, বড় আনন্দের সাথে বাসর ঘরটা কাটায়। সাথে যখন আমার স্বামীর গোসল ফরজ হয়, আমার স্বামীর সামনে বালতি করে পানির ব্যবস্থা করে দিয়া বললাম, স্বামী আমার, এই যে পানির ব্যবস্থা করে দিলাম, আপনি গোসল করেন, পবিত্র হয়ে তাহাজ্জুদ পড়েন। ওগো রহমাতুল লিল আলামিন, আমার স্বামী যখন শরীরে পানি ঢালবে, হঠাৎ করে কে জানে চিৎকার করে ঘরের পার্শ্ব থেকে আওয়াজ দেয়, কদ কুতিলা মুহাম্মদ, আপনি মায়ার নবী নাকি দুনিয়ার জমিনে নাই, আপনাকে ওই উহুদের ময়দানে আপনাকে শহীদ করে দিয়েছে। যখন এই কথাটুকু আমার স্বামীর কানে যায়, আমার স্বামী সঙ্গে সঙ্গে নিচে পানি রেখে দিয়া দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুকে জামাটা পরিধান করে খোলা তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। আমি বললাম, স্বামী আমার একটু থামে। আমার স্বামী বারবার ডাক দিয়ে বলে, এরে প্রাণের স্ত্রী, যেই জমিনে আমার মা নবী নাই, এই জমিনে আমি হানজালা থেকে লাভ কি, আমি হানজালা থেকে লাভ নেই। ওগো রহমাতুল লিল আলামিন, বাবার পাগল মতো বলে আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই, আমার নবীকে নাকি উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে। আমি আর দুনিয়ার জমিনে থাকতে চাই না, আমি শহীদ হই আল্লাহর জান্নাতে চলে যাব। আমি বললাম, স্বামী আবার একটু গোসলটা করে দেন। আমার স্বামী আমাকে ডাক দেয়া বলে, দুনিয়ার জমিনের পানি দিয়া গোসল করার সময়টুকু আমার নয়, আমি আল্লাহ জান্নাতের পানি দিয়া গোসল করব। এরে প্রাণের স্ত্রী, দুনিয়ার জমিনে তোমার সাথে একবার দেখা হয়েছে, মনে হয় দুনিয়ার জমিনে আর দেখা হবে না, আল্লাহর জান্নাতে গিয়ে দেখা হবে। এই কথা বলে রহমাতুল লিল আলামিন ওই বাসর ঘর থেকে বিদায় নিয়ে আসছে। আল্লাহর নবী এমন কথা শুনে চোখের পানি, আল্লাহর নবীর চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। আর সাহাবা একরামদেরকে বলি, রে সাহাবা একরাম, তাকা দাও, আমার হানজালার লাশটা কোথায়? নবীও পাগল মতো হয়ে গেছে। সাহাবা একরাম কোথাও হানজালার লাশটা খুঁজে পায় না। কিছুক্ষণ পরে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় দেখি হানজালাকে কত সুন্দর করে খাটিয়াত করে কাপন পরিধান করে আসমান থেকে আনতেছি। নবীর সামনে যখন আনা হয়, রহমাতুল লিল আলামিন মাথার দিক থেকে কাপনটা খুলে তাকায়া দেখি একজন জান্নাতি মানুষের চেহারা থেকে নাও যেমন নূর ঝলকায়, হযরত হানজালার চেহারা থেকে এমন নূর ঝলকাইতেছে। আল্লাহু আকবার। জিবরিল আমিন এসে বলে, রহমাতুল লিল আলামিন, আপনার হানজালা বাসর ঘর থেকে দৌড়াও উহুদের ময়দানে সে শহীদ হয়ে গেছে। আপনার হানজালা নাপাক অবস্থায় ছিল, আমার আল্লাহ তো সব কিছু তাকায়া দেখছেন, ওই হানজালা পাগলামি দেখছেন। হানজালা যখন শহীদ হয়ে যায়, আমার আল্লাহ তৃতীয় আসমানে ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা
আমার হানজালাকে দুনিয়ার জমিনে পানি দিয়া গোসল দিবা না, আমার হানজালাকে তৃতীয় আসমানে এনে জান্নাতের পানি দিয়া গোসল দিয়া আমার হাবিবের কাছে পেশ করো। এরে ভাই, এই জন্য তো সাহাবা একরাম তো আল্লাহর কাছে এত দামি। আজকে তো আমরা এত দামি হতে পারি নাই। ওই সাহাবা একরাম দামি, এক একজন সাহাবী তারা জান্নাতি হয়া হয়া তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। এই জন্য তো আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি এই সাহাবা একরাম তোমরা যেমন আমি আল্লাহকে পায়া খুশি হয়ে গেছো, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। এই জন্য যুবক ভাইরা আজকে এই মজলিস থেকে ওয়াদা করে যাও, জীবনে কতবার নবীকে কাঁদাইলাম, জীবনে কতবার আমার মালিক আল্লাহকে অসন্তুষ্ট করলাম, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি। আজকে তো দুনিয়ার ধোঁকায় পড়ে পড়ে ওই অন্ধকার কবরটাকে ভুলে গেছি, ওই মওতকে আমরা ভুলে গেছি। এই জন্য এই 2টা মাসে আমার মালিকের কাছে তওবা করব। আল্লাহ, জীবনে কত গুনাহ কাটে আর পাজরে ঢুকে যাবে ওই কবরে, ফেরেশতা এমন ভাবে আমাকে মারতে থাকবে যে ফেরেশতার কোনো মায়া নাই, কোনো দয়া নাই, কোনো এমন নিষ্ঠুর ফেরেশতা আমাকে মারতে থাকবে। আমি যত চিৎকার করুন কোনো লাভ হবে না। এরে বা, এই জন্য আজকে মজলিস থেকে ওয়াদা করে যান, আমরা নামাজ ছাড়বো না, আমরা আর মা বাবাকে কষ্ট দেব না, আর কোনোদিন গুনাহ করব না, চোখ দ্বারা গুনাহ করব না, জবান দ্বারা গুনাহ করব না। কে কে রাজি আছে হাতটা ওটা একটু আল্লাহকে দেখায় দিই। আয় আল্লাহ, এই ময়দানের দিকে তাকায় দেখো, এই ময়দানের ভিতরে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহ, আমার মতো গুনাহগার জাহান্নামের আসামি আর কেউ নেই। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, চোখ দ্বারা গুনাহ করেছি, জবান দ্বারা মিথ্যা কথা বলেছি, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছে। হায় আল্লাহ, জীবনে কত গীবত করলাম। এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই জাহান্নামের আগুন আমাকে গ্রাস করবে, ওই জাহান্নামের আগুন যখন শরীরে লাগবে কলিজা পর্যন্ত ভোনা হয়ে যাবে। এমন ভাবে গরম পানি আমার বুকে ডালা হবে, আমার নাড়ি বুড়ি পর্যন্ত সব গলে পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। যুবক বাইরে যদি কান্না না আসে, একটু কান্নার বন্ধ আর আল্লাহকে একটু ডাক দাও। আল্লাহ, একটু চিৎকার করে আমার মালিককে ডাক দাও না। আল্লাহ, আয় আল্লাহ, তাকায় দেখো কার চোখে পানি। আয় আল্লাহ, তাকায় দেখো কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আয় আল্লাহ, ওই মা বাবাকে কবর রাইখা চলে আসছে। আজকে কতদিন হয়ে গেছে মাকে মা বলা ডাক দিতে পারি না। আল্লাহ, কতদিন হয়ে গেছে বাবাকে বাবা বলা ডাক দিতে পারি না। ওই মা বাবা অন্ধকার কবরে এমন জায়গায় শুয়ে আছে, যেই জায়গায় দিনে বলাও যেতে বড় আয় আল্লাহ, জানি না কার মার কবরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। আল্লাহ, জানি না কার বাবার কবরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। আয় আল্লাহ, মা বাবা হারা সন্তান গুলো হাতটা উঠে কান্না করতেছে। আল্লাহ, আয় আল্লাহ, কারো চোখের পানি কি তুমি বৃথা দিও না। আল্লাহ, আয় আল্লাহ, আমরা আল্লাহ আজকে ওয়াদা করলাম আর গুনাহ করব না। আল্লাহ, আর কোনদিন নামাজ ছাড়বো না। আল্লাহ, মা বাবাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে মাহফিলটা কি তুমি কবুল করে দাও। আল্লাহ, আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। সবাই বলেন আমিন। আরো জোরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বল আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই মাদ্রাসাটা আপনাদের